কচ্ছপ ও হাঁসের গল্প। এক পুকুরে দুইটি হাঁস এবং একটি কচ্ছপ বাস করত। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। পুকুরের পানি শুকিয়ে গেলে হাঁস দুটি কচ্ছপকে বলল, বন্ধু, এখানে আর আমাদের থাকা সম্ভব নয়, কাজেই এবার আমাদের বিদায় নিতে হবে। তখন কচ্ছপ বলল, তা কি করে হয়? তোমাদেরকে বিদায় দিয়ে আমি একা এখানে থাকবো কিভাবে? তোমাদের বেদনা সহ্য করার ক্ষমতা আমার নেই। তাই আমিও ভাবছি, পুকুরের পানি একেবারে শুকিয়ে গেলে আমি তোমাদের সাথেই চলে যাব। তখন হাঁস দুটি বলল, কিন্তু আমাদের সাথে তুমি যাবে কি করে? কারণ আমরা উড়তে পারি, তুমি তো আর আকাশে উঠতে পারো না। কচ্ছপ বলল, এর উপায়ও তোমরাই চিন্তা করো। হাঁস দুটি কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, কিন্তু শর্ত হলো সর্বদা আমাদের কথা মেনে চলতে হবে। আমরা তোমাকে নিয়ে যখন উড়াল দেব, তখন তা দেখে নিচের লোকেরা চেঁচামেচি করবে, কিন্তু সাবধান, তুমি টু শব্দটাও করতে পারবে না। কচ্ছপের এ শর্ত মেনে নিল। হাঁস দুটি বুদ্ধি করে একটি কাঠি এনে কচ্ছপের মুখে দিয়ে বলল, একে শক্ত করে কামড় দিয়ে ধরে রাখবে। এ বলে দুদিক থেকে দুই হাঁস কাঠিটি ঠোঁটে চেপে ধরে আকাশে উড়ল। যাওয়ার পথে ওরা এক শহরের উপর দিয়ে যাচ্ছিল। লোকেরা এভাবে তাদেরকে উঠতে দেখে চিৎকার করে বলতে শুরু করলো, আরে কি মজার ব্যাপার! দেখো, দুটি হাঁস একটি কচ্ছপকে নিয়ে উড়াল দিয়ে যাচ্ছে। কচ্ছপ অনেকক্ষণ চুপ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য ধরতে পারল না। সে বলতে চাইল যে, তাতে তোমাদের কি? কিন্তু কথাটি শেষ হওয়ার আগেই মুখ থেকে কাঠি ছুটে গেল এবং সে মাটিতে পড়ে গেল। হাঁস দুটি চিৎকার করে বলল, বন্ধুর কাজ হলো উপদেশ দেওয়া, আর যারা সৌভাগ্যবান তারাই শুধু সে উপদেশ থেকে লাভবান হয়। এটা থেকে আমরা শিক্ষা পেলাম, যারা হিতাকাঙ্ক্ষী বন্ধুর কথা শোনে না, তারা বিপদে পড়ে। Subscribe.